সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস, ক্যাপচার্ড বাই শ্রমিক। আজকে আমরা যাব দমদমের একটা ইসকন মন্দিরে, যেটা অনেকের কাছে হয়তো অজানা। ইসকন বলতে বেসিক্যালি মানুষ মায়াপুরের ইসকন বোঝে, আর কলকাতার ইসকন সেটা হচ্ছে রবীন্দ্র সদনের ইসকনকেই বোঝে। তো এটা একটি কলকাতার বলতে গেলে হিডেন জেম টাইপ। এইখানে আসতে হলে আপনাদেরকে বাসে করে নাগের বাজার চলে আসতে হবে। এটা নাগের বাজারের যে বাস স্ট্যান্ডটা আছে, মানে নাগের বাজারের যে বাস স্ট্যান্ডে সমস্ত বাস আসে, যেখান থেকে নাগের বাজারের সমস্ত বাস ছাড়ে, সেই জায়গাটা থেকে কাছে হবে। এটা অ্যাকচুয়ালি আছে মতিঝিলে। আপনারা যদি জেনে থাকেন তাহলে ভালো, নাহলে আমি আপনাদেরকে বলে দিই, এটা আছে মতিঝিলে। তো কিছু কিছু বাস মতিঝিলেও আসে। দমদম স্টেশন থেকে নাগের বাজার যায় যেই বাসগুলো, সেইগুলো মতিঝিলে একদম এক্স্যাক্ট মতিঝিলে দাঁড়ায়। আর নইলে আপনারা বাসে করে যদি নাগের বাজার থেকে আসেন, নাগের বাজার থেকে হাঁটা পথে 5-6 মিনিট লাগবে। আর নইলে মতিঝিলে আসলে মতিঝিল থেকে হাঁটা পথে 1 মিনিটও লাগবে না। একদম মতিঝিলের যে মেন মতিঝিলটা, সেই বাস স্টপ, সেখান থেকেই একদম কাছে। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এই যে বাসে করে আপনারা এলে মতিঝিলে নামবেন, এই যে মতিঝিল। আর আমার এদিকে চলে আসছে দমদম স্টেশন, আর এইদিকে নাগের বাজার বাস স্ট্যান্ড এদিকে। আর এই যে এইদিকে মতিঝিল হচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা গেলে ওই যে লেখা আছে ইসকন, এই রাস্তা দিয়ে সোজা গেলে ইসকনটা হয়ে যাবে। এই যে আমাদের সামনে এখন এই ইসকন মন্দির, এই যে হরে কৃষ্ণ লেখা আছে ইসকন। আর আপনাদেরকে দেখিয়ে রাখি, আপনারা ওই রাস্তা ধরে সোজা এলে এরকম একটা উপরে লেখা পড়বে হরে কৃষ্ণ। তো এরকম সোজা আসতে থাকলেই বাম পাশে আমাদের পড়বে এই হলুদ রঙের এই সেই মন্দিরটা, এখানটা এটা ইসকন মন্দির। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। যে ঢুকেই প্রথমে এখানে জুতো রাখতে হবে, তারপরে এই যে ভেতরে ঢুকে গেলাম আমরা। ভেতরে ঢুকতেই এখানে পাবো 30 তারিখ শ্রী নরসিংহ চতুর্দশী আছে এইখানে মন্দিরটাই। মন্দিরের এই পাশ দিয়ে এইখান দিয়ে যেতে হবে। এই যে সামনে ইসকন লেখা আছে। এই দিকটায় লেখা আছে ইসকনের সাথে উদ্দেশ্য। আজ আমি আপনাদের নিয়ে এসেছি উত্তর কলকাতার এক অনন্য আধ্যাত্মিক ঠিকানায়, দমদমের ইসকন মন্দির। শহরের ভিড়, শব্দ আর ব্যস্ততার মাঝেও এমন কিছু জায়গা থাকে যেখানে ঢুকলেই মনে হয় সবকিছু যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে, মনটা শান্ত হয়ে আসছে। এই দমদম ইসকন মন্দির ঠিক তেমনই এক আশ্রয়, যেখানে বাইরের পৃথিবী থেকে আলাদা এক গভীর প্রশান্তির অনুভূতি পাওয়া যায়। মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই যে জিনিসটি সবচেয়ে বেশি অনুভব করা যায় তা হলো এক নিঃশব্দ ভক্তিময় পরিবেশ। এখানে অযথা শব্দ নেই, নেই কোনো কোলাহল, আছে শুধু মৃদু কীর্তনের ধ্বনি, ঘণ্টার আওয়াজ আর ভক্তদের অন্তরের একাগ্রতা। এই নীরবতাই যেন এই মন্দিরের সবচেয়ে বড় সৌন্দর্য। এই মন্দিরে পূজিত হচ্ছেন শ্রী শ্রী দয়াল নিতাই গৌর সুন্দর, অর্থাৎ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ও প্রভু নিত্যানন্দ। তাদের রূপ অত্যন্ত মাধুর্যময়, আর তাদের দর্শন পেলে মনে হয় যেন এক অদ্ভুত ভালোবাসা আর করুণার স্পর্শ পাওয়া যাচ্ছে। এখানে ভক্তি শুধু নিয়মে নয়, অনুভূতিতে প্রকাশ পায়। মন্দিরের ভেতরের পরিবেশ অত্যন্ত পরিষ্কার, সুসজ্জিত এবং সুশৃঙ্খল। প্রতিটি কোণ যেন ভক্তির ছোঁয়ায় ভরপুর। এখানে ছবি তোলা বা কথা বলা সীমিত রাখা হয়, যাতে প্রত্যেকেই নিজের মতন করে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। আমি নিজেও পুরো সময়টা নীরবে কাটিয়েছি, আর সেই নীরবতার মধ্যেই এই জায়গার আসল গভীরতা অনুভব করেছি। প্রতিদিন এখানে অনুষ্ঠিত হয় মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি এবং হরিনাম সংকীর্তন। বিশেষ করে এই সন্ধ্যার সময়, যখন কীর্তনের সুরে পুরো মন্দির মুখরিত হয়ে ওঠে, তখন সেই পরিবেশ সত্যিই অন্যান্য হয়ে ওঠে।
ভক্তদের একসঙ্গে নাম জপ, ঢোল, করতালের তালে ভক্তি সব মিলে এক অসাধারণ অনুভূতি তৈরি হয়। এখানে শুধু পূজার্চনা নয়, মানুষের মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্যও নানান উদ্যোগ নেওয়া হয়। গীতা শিক্ষা, ভক্তিমূলক জীবনযাপন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এই মন্দিরকে শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং একটি শিক্ষার কেন্দ্র হিসেবেও গড়ে তুলেছে। এই দমদম ইস্কন মন্দির এমন একটি জায়গা যেখানে আপনি যদি একবার আসেন তাহলে শুধু দর্শন নয়, সঙ্গে করে নিয়ে যাবেন এক গভীর মানসিক শান্তি। এই ব্যস্ত জীবনে একটু থেমে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা সত্যিই খুব কম। এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি সেই অনুভূতিটুকু আপনাদের কাছে পৌঁছে দিতে। যদিও ক্যামেরা কখনোই সম্পূর্ণভাবে সেই শান্তি ও ভক্তির আবহকে ধরে রাখতে পারে না, তবুও আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সেই পবিত্রতার কিছুটা স্পর্শ অনুভব করবেন। তো আপনাদেরকে দেখালাম পুরোটা এই মন্দিরটা কীরকম। আর এখানে ৩০ তারিখ নরসিংহ চতুর্দশী আছে, আপনারা চাইলে আসতে পারেন ৩০শে এপ্রিল। আর মন্দিরের পাশেটায় একটা পুকুর আছে, যেহেতু মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমি খুবই আড়ালে ফটোগ্রাফি করেছি আর ভয়েসটাও ঠিক মতন দিতে পারিনি। তাও যতটুকু পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি। সো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কোনো কমেন্টে জানাবেন। আর আমি আপনাদেরকে রিকমেন্ড করবো মন্দিরটায় আসার জন্য। মন্দিরটা সত্যি খুবই ভালো ছিল, বেশ শান্ত অ্যাম্বিয়েন্সটা ছিল, সবাই মন্ত্র জপ করছিল শ্রীকৃষ্ণের। বেশ ভালো মন্দির, কিছুটা ইস্কনের মতন ফিল আসবে। আর মন্দিরটা খুবই বড়, মন্দিরের পাশে অনেকগুলো স্টলও আছে, বুক স্টল আছে, খাবার স্টল আছে, নানান রকম আছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আর নানান ট্রাভেল ব্লগসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।